আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই চলে যাই টপ 20-তে। টপ 20-তে দেখেন প্রথমেই অবস্থান করে আছে এমএল ডাইং। এমএল ডাইংটার গ্রাফটা চলুন দেখে আসি আমরা। এখানে সেক্টর ওয়াইজ দেখেন আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর লিড নিয়ে নিয়েছে। ভিডিও শুরুতেই বলে রাখি, আপনারা সোনার বাংলা এবং ইআইএল এই দুইটা ইন্স্যুরেন্স আমার আগে টার্গেট দেওয়া ছিল, এই দুইটা ইন্স্যুরেন্স কিনেন। মোটামুটি এই দুইটা ইন্স্যুরেন্সও আজকে দেখবেন হয়তো হল্টেড হয়ে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর ভিতরে ওই যে শার্প ইন্ডাস্ট্রিজ, রানার অটো, এগুলো তো কেনার সাজেশন দেওয়াই ছিল। আর মার্কেট ঘুরে গেছে, স্ট্রংলি ঘুরে গেছে মার্কেট, মোটামুটি পজিটিভলি। আপনারা বাই সেল শুরু করে দেন, বাই শুরু করতে পারেন। এখন চলুন দেখে আসি এমএল ডাইংটা দেখে আসি। ভিডিও বড় করব না, আজকে ইনফরমেশন রয়েছে গুরুত্বপূর্ণ, অল্প শর্ট ভিডিও করে আপনাদের দ্রুত আপলোড করে দিতে হবে যাতে আপনারা কিনতে পারেন। এমএল ডাইংটা এই যে পজিটিভ অবস্থায় আছে, এটা মোটামুটি এখান থেকে আবার বাড়বে। তো এমএল ডাইং এর চেয়ে বেশি ভালো অবস্থানে আছে দেখেন এই যে ইয়েটা প্রাইম ইন্স্যুরেন্স, আগেই বলেছি বাড়বে। স্যামটেক্স আজকে ভালো ট্রেন্ড নিয়েছে। দেখেন বেক্সিমকো লিমিটেড টার কি অবস্থা দেখে আসি চলুন। বেক্সিমকো লিমিটেড এই যে রেডি হচ্ছে, এই শেয়ারটি মোটামুটি এখান থেকে 10 টাকা প্রফিটের একটা সম্ভাবনা আছে, এটা আস্তে আস্তে কিনেন। এরপরে প্রাইম ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। প্রাইম ইন্স্যুরেন্সটা দেখেন এখান থেকেই যে একটু স্লো থেকে আবার শুরু করছে, এটা এই শেয়ারটা বড় প্লে হতে পারে প্রাইম ইন্স্যুরেন্সটা। আর প্রাইম ইন্স্যুরেন্স যখন লিডে চলে যাবে, নিটল যাচ্ছে, তার মানে কি সামনে কিন্তু আবার ইন্স্যুরেন্স সেক্টর বড় সড়োভাবে লিড দিচ্ছে, এটাই কিন্তু বোঝা যায়। এই যে একটা সেক্টরে যখন দুইটা শেয়ার মিনিমাম লিড দেয়, তখন বুঝবেন সেই সেক্টর ওয়াইজই ভালো হবে। এইটা হচ্ছে যে বোঝার আরেকটা লক্ষণ। এখন এই যে সায়াম টেক্সটা আবার ভালো হচ্ছে, দেখেন সায়াম টেক্স তো আমি বলেইছি যে সায়াম টেক্স ভালো হবে, বারবার বলেছি যে সায়াম টেক্স ভালো হবে। সায়াম টেক্সটা দেখেন এখান থেকে আবার বাড়া শুরু করেছে। সায়াম টেক্সের টার্গেট আমি দিয়ে দিয়েছি 35, দেখবেন আমার টার্গেটটি ফিল আপের দিকে যাবে। এরপরে সায়াম টেক্সের পরে সায়াম টেক্সের পরে শার্প ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক, নর্দার্ন, তিনটাই মোটামুটি খুবই ভালো অবস্থানে এখন। শার্প ইন্ডাস্ট্রিজও যাদের আছে স্ট্রংলি হোল্ড করেন, এই শেয়ারটি মোটামুটি অনেক ভালো হবে। এটাও দেখবেন যে এখান থেকে মোটামুটি 51 টাকার দিকে টার্গেট দিয়েছি, সেদিকেই চলে যাবে। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজের পরে রিপাবলিক, নর্দার্ন টা দেখে আসি। রিপাবলিক আজকে বড় ধরনের একটা প্যাটার্ন নিয়েছে এখানে, রিপাবলিক। তারপরে নর্দার্ন ইন্স্যুরেন্সও তাই একই রকম, নর্দার্ন ইন্স্যুরেন্সের একই রকম রিভার্স করেছে বড় ভলিউম নিয়ে। এগুলা শেয়ার ইন্স্যুরেন্স এখন কিনেন, যার যেটা ভাল লাগে সেটাই কিনেন। আমার কোনো টার্গেটেড কোনো ইন্স্যুরেন্স কিনতে হবে ব্যাপারটা এরকম না। এখন কিন্তু ভালো হবে ইন্স্যুরেন্স, এই যে মেঘনা ইন্স্যুরেন্স ঢুকে পড়েছে, ঢাকা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স আবার এখান থেকে ভালো হচ্ছে। চলুন আমরা দেখে আসি আমাদের যে দুইটা সাজেস্ট করা ইন্স্যুরেন্স ছিল সেই দুইটার কি অবস্থা দেখে আসি চলুন। ইআইএলটা দেখে আসি। এই যে ইআইএলটা সবচেয়ে ভালো জোনে আছে, রেডি আছে, এখনো তেমন বাড়ে নাই। ইআইএলটা আপনারা নেন। আরেকটা হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, এই দুইটা ইন্স্যুরেন্স আপনারা কালেকশন করেন, কালেকশন করে বসে থাকেন। এই যে সোনার বাংলা ইন্স্যুরেন্স এখন 48, 42, 80-তে আছে, এটা দেখবেন 48, 50-এ চলে যাবে, এই যে এই জোনটার দিকে আসবে। সো এখান থেকে মোটামুটি 5-6 টাকার একটা প্রফিট সোনার বাংলা ইন্স্যুরেন্সে পাবেন। তাহলে সামারাইজ করি চলুন। এখন আপনি এই যে গুছানোর ক্ষেত্রে যেটা করবেন,
বেক্সিমকো লিমিটেড আস্তে আস্তে গোছাবেন, প্রাইম ইন্স্যুরেন্স নিতে পারেন, সায়ামটেক্স হোল্ড করতে পারেন, শার্প ইন্ডাস্ট্রিজ হোল্ড করতে পারেন। এই তিনটা, চারটা মুন্নু ফেব্রিক্সটা এখান থেকে কালেকশন করেন, রানার অটোটা হোল্ড করেন। এই কয়েকটি স্টকস এবং ইন্স্যুরেন্সের ভিতরে ইআইএল, তারপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স, যেটা ভাল লাগে। মেঘনা ভাল লাগলে মেঘনা নেন, নিটল ইন্স্যুরেন্স ভাল লাগলে নিটল নেন, ঢাকা ইন্স্যুরেন্স, এখানে যে কয়টা ঢুকে পড়েছে যেটা আপনার ভাল লাগে সেটা নিতে পারেন। তবে আমি পার্সোনালি নিয়েছি সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ইআইএল। দেখা যাক কি হয়। আর তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি বাড়ালাম না। সকালের ভিডিও আপনাদের দেখলে সুবিধা হয় দ্রুত ভিডিওটা আপলোড করে দিলে। বেক্সিমকো লিমিটেডটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই যে মোটামুটি ফুল রেডি হচ্ছে। এর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই 01722202992। যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং যারা কোর্স করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01722202992। যারা নিজেরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারতেছেন না তারা অবশ্যই অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিলে ভালো করতে পারবেন। দেখেন বেক্সিমকোর আজকে 60 লাখ ভলিউম হয়েছে, গতকালকে 1,17,00,000 ভলিউম হয়েছে। এই বেক্সিমকোটা সবচেয়ে মার্কেট লিড দিবে। এরপরে যেগুলা ট্রেন্ডে আছে এগুলা তো আছেই, এগুলা নেন। রিপাবলিক কি আজকে হল্ট হলো নাকি দেখে আসি। ও রিপাবলিক টপ রেটে পাওয়া যাচ্ছে। এই যে এগুলা নিতে পারেন যেগুলো এখনো হল্টেড হওয়ার দিকে, বাট হল্টেড হয়নি, এগুলাও নিতে পারেন। নর্দার্ন ইন্স্যুরেন্স অলরেডি হল্টেড। তো ঠিক আছে, তাহলে আজকের ফান্ড কিন্তু ঢুকতেছে খুব স্ট্রংলি ইন্স্যুরেন্সের দিকে। ইন্স্যুরেন্সই কন্টিনিউ করবে, সো ইন্স্যুরেন্সের দিকেই জোরে সোরে ড্রাইভ দেন আপনারা। ফান্ডটাকে ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে দেন, ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। এই যে সোনার বাংলা ইন্স্যুরেন্স কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দেখেন। আপনারা ভিডিও আপলোড করতে করতে বেড়ে যাচ্ছে এই শেয়ারটি, নিয়ে রাখুন। আরেকটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের ভিতরে ইআইএল সাজেস্ট করেছি, এটাও দেখেন বেড়ে যাচ্ছে। এই যে এখান থেকে এইটা ব্রেকআউট হলেই, 35 ব্রেকআউট হলে এটা দেখবেন যে অনেক বেশি বাড়বে, মানে দ্রুত বাড়ার সম্ভাবনা আছে, কারণ এটাই লোয়ারে আছে, এই লোয়ারে থাকবে না, এটা ফুললি রেডি হচ্ছে। সবাই ভালো থাকুন। আজকের সকালের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।